আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 2.1 এর 5 নম্বর ম্যাথটা নিয়ে আলোচনা করব। আসলে এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে খ এবং গ নাম্বারে সচরাচর দেখা যায় বোর্ড পরীক্ষাগুলোতে এই টাইপের ম্যাথ হচ্ছে দিয়ে রাখে। তো এখানে দেখেন যে ম্যাথটা দেয়া আছে, বলছে কিউ ইকুয়াল এক্স কমা ওয়াই। তার মানে হচ্ছে কিউ এর যে উপাদানগুলো আছে সেটা হচ্ছে এক্স ওয়াই, এবং আর এর যে উপাদানগুলো আছে সেগুলো হচ্ছে এম এন এল হলে পি অফ কিউ এবং পি অফ আর নির্ণয় করো, এটা বলছে। তাহলে অবশ্যই আপনাদের মনে রাখতে হবে এই পি মানে হচ্ছে পাওয়ার সেট অথবা শক্তি সেট। এখন দেখেন যদি আমি এটা সমাধান করি, সলিউশন করি, তাহলে কি হবে? পি অফ কিউ মানে হচ্ছে কি? পি অফ কিউ মানে হচ্ছে শক্তি সেট। কিউ এর শক্তি সেট কত হবে, তাই না? তাহলে এখন দেখেন কিউ এর উপাদানগুলো এখানে কত দেয়া আছে, এক্স কমা ওয়াই দেয়া আছে। সো আমরা কি করব, এই প্রত্যেকটা উপাদানকে ভাঙায় ভাঙায় লিখবো। প্রথমে উপাদানগুলো ভাঙায় ভাঙায় লিখবো। যদি লিখি তাহলে কি হবে, প্রথমে হবে এক্স, তাই না? তারপরে হবে ওয়াই, তারপরে হবে কি এক্স ওয়াই, তারপর হবে ফাঁকা সেট। ওকে, তাহলে এগুলোই হচ্ছে শক্তি সেট। এখন আপনারা কেমনে বুঝবেন যে এইখানে উপাদান দেখেন দুইটা আছে, যে এর শক্তি সেটের উপসেট সংখ্যা কত হবে, বা শক্তি সেটের এলিমেন্ট সংখ্যা কত হবে? আপনাদের সূত্রটা হচ্ছে 2 এর পাওয়ার n। তার মানে n হচ্ছে এখানে এলিমেন্ট সংখ্যা। এখন দেখেন এইখানে এলিমেন্ট কয়টা আছে? দুইটা আছে। তাহলে এর উপসেট বা শক্তি সেটের সংখ্যা হবে 2 এর পাওয়ার 2 মানে হচ্ছে 4। যদি এটা 3টা হয় তার মানে দেখেন যে আর এর ক্ষেত্রে 3টা আছে, তাহলে এর পাওয়ার সেটের উপাদান কয়টা হবে? তাহলে দেখেন 2 এর পাওয়ার কিউব মানে কত? 8। সো এটার উপসেট সংখ্যা 8টা। তাহলে পি অফ কিউ এর মান এটাই। ওকে, তাহলে এখন যদি আমরা পি অফ আর এর মানটা বের করি, যে পি অফ আর, তাহলে দেখেন আমাদের আর এখানে কত দেয়া আছে? এম এন এল। আমি বলছিলাম, একটু আগেই বললাম যে প্রত্যেকটা উপাদানকে আমরা আগে আলাদা আলাদা করে লিখবো। তার মানে এম একবার, এন একবার, এল একবার লিখবো। যদি আমি লিখি তাহলে কি হয় দেখেন তো, এম, তারপর হচ্ছে এন, তারপর হচ্ছে আমাদের এল। ওকে, তারপর এটার সাথে এটা এম এন, তাহলে হচ্ছে আমাদের এম কমা এন, তারপর এই এম এর সাথে এল, তারপর আমাদের হচ্ছে এম এল, তাহলে এম এর কাজ শেষ, তারপর এন এল, তারপর আমাদের হচ্ছে এন এল, তারপর দেখেন যে সবগুলো লিখবা এম এন এল, তারপর হচ্ছে আমাদের 3টা উপাদান এম এন এল, তারপর হচ্ছে আমাদের ফাঁকা সেট। তাহলে এখন দেখো উপাদান কয়টা হইলো? 1 2 3 4 5 6 7 8, তাহলে 8টা হয়ে গেছে। তাহলে এটাই হচ্ছে কাহিনী। এখন তোমাদের যে কাজটা থাকবে, ধরো যে এই একটা সেট আছে, সাপোজ 1 2 3 4, তোমরা হচ্ছে পি অফ এর মানটা বের করবা। পি অফ এ ইকুয়াল হোয়াট? হ্যাঁ, এটা করে হচ্ছে কমেন্টে জানাবা যে ভাই আমরা এটা করছি। ওকে, ঠিক আছে, আজকে এই পর্যন্ত।